আমরা গত কয়েকদিন যাবত যে হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখিগুলো পালন করতেছিলাম সেগুলো হঠাৎ করে আজকে সকালে আমরা দেখি একটি কেমন যেন রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে আসলে আমাদের এই কোয়েল পাখিটির বুকের সামনের যে চামড়াটা রয়েছে সেটা একেবারে ফেরে গিয়েছে এবং এখান দিয়েও অনেক ব্লিডিং হয়েছে এই কোয়েল পাখিটি দেখতে সুস্থ মনে হলেও আমার খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ এইসব ধরনের কোয়েল পাখি আসলে বাঁচানো যায় না। আমরা যে 8টি কোয়েল পাখি পালন করা শুরু করেছিলাম সেখানে 4টি ছিল নর পাখি, যেখানে আমরা ভেবেছিলাম যে আসলে 3টি নর এবং 5টি মাদি কোয়েল পাখি আছে। তো এত পরিমাণ নর হওয়ার কারণে তারা নিজেরা কিন্তু ঠুকরাঠুকরি করে, সেম জাপানি কোয়েল পাখির মতোই। এটা কিন্তু আসলে অনেক বিরক্তিকর। শখের কোয়েল পাখি হওয়া সত্ত্বেও আমরা লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমাদের নর পাখিগুলো কমিয়ে ফেলতে হবে, যেহেতু অনেকদিন বয়স হয়ে গেছে এবং নর পাখি আমাদের রেখে কোনো প্রকার লাভ নেই। তাই আমরা চিন্তা করলাম এখান থেকে 2টি কোয়েল পাখি আমরা সরিয়ে ফেলবো, আর বাকি যে কয়েকটা কোয়েল পাখি আছে সেখানে 2টি নর এবং 4টি মাদি কোয়েল পাখি রেখেছি, যেটা দিয়েও আমরা খুব ভালো মতোই বীজ ডিম সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। এবং সেখান থেকে আমরা আবার আমাদের হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ডিম হ্যাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।